বাসায় খুব সুন্দরভাবে খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায়। আজকে আমি সেই খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায় কিভাবে সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাসায় কিভাবে দুধের সর দিয়ে বাটার বা ঘি তৈরি করা যায় সেটি আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি পাতিলে দুধ জাল করে রেখে দিয়েছিলাম। ঠিক এইভাবেই আমি প্রতিদিন এভাবে সর তুলে রাখতাম, এভাবে জমা করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রিজে রাখলে কিন্তু আরও মোটা সর পড়ে। তো আমি এভাবে অনেক দিন থেকেই সরটা জমা করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমার 500 গ্রাম দুধের সর জমা হয়েছে। তো এই সরগুলো আমি ডিপ থেকে বের করে রেখে দিয়েছিলাম নর্মালে। এখন এগুলো আমি একটা প্লেটে নিয়ে ভালোভাবে একটু মথে নিব হাত দিয়ে। বাজারের ঘিও কিন্তু খুব সুন্দর লাগে খেতে, কিন্তু বাসারটা একদম পারফেক্ট, একদম নির্ভেজালভাবে তৈরি হয়। তো মাত্র একটা উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো আপনারাও এভাবে বাসায় একটু তৈরি করে দেখবেন, অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। তো এভাবে আমি একটু হাত দিয়ে মথে নিয়ে একটা মিক্সারে ঢেলে দিলাম। আমি এখন এটা একটু ভালো করে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য এখানে আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিব, দিয়ে ব্লেন্ড করে নেব। বরফ দিয়ে আমি এভাবে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে আবার আমি এখানে ঠান্ডা পানি যোগ করলাম। দিয়ে ঠান্ডা পানি দিয়ে আবারও এখানে আমি 2 থেকে 3 মিনিট আমি ব্লেন্ড করেছি ভালো মতো। দেখুন পানিটা থেকে কিন্তু দুধের সরটা আলাদা হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু এটাই কিন্তু মাখন তৈরি হয়ে গিয়েছে, বা বাটার যেটাই বলেন। এখন এই পানিটা আমি ছেঁকে নিব। এই পানিটা কিন্তু অনেকেই ঘোল হিসেবে খেয়ে থাকে। দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট বাটার তৈরি হয়ে গেছে। এখন এটাই আমি ঢেলে নিব একটা কড়াইয়ে, দিয়ে আমি এটা জাল করে নিব। চুলার হিটটা কিন্তু এক্ষেত্রে মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, তখন লেগে যেতে পারে। তো আমি এভাবে মিডিয়াম থেকে লো হিটে রেখে আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট এভাবে করে নিয়েছি, যতক্ষণ না দুধের সর থেকে ঘিটা ওপরে উঠে আসে। প্রায় হয়ে আসছে কিন্তু আমার ঘিটা। দেখুন ওপরে কিন্তু ঘিটা তৈরি হয়ে গিয়েছে এবং নিচে দুধের যে সরটা সেটা আস্তে আস্তে দুধের চাছিতে নিচে জমে গেছে। তো বাসায় কিন্তু খুবই সুন্দরভাবে এই ঘিটা তৈরি করা যায়। আমি আজকে এইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এটা অনেকেই পারেন আপনারা বাসায় তৈরি করতে। দেখুন এভাবে কি সুন্দরভাবে একদম পারফেক্টভাবে ঘিটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিলাম। আবার হাফ কেজি সর থেকে এখানে কিন্তু আমার 250 মিলি ঘি তৈরি হয়েছে। বাসায় একদম খাঁটি গাওয়া ঘি তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।